সাম্প্রতিক পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স এবং আধুনিক প্রযুক্তির আবিষ্কারের কারণে শক্তিশালী অ্যাক্সেলারেটর তৈরি করা সম্ভব হয় এবং অনেক বেশি শক্তিতে ত্বরিত করে নতুন নতুন কণা আবিষ্কৃত হতে থাকে। তাত্ত্বিক স্ট্যান্ডার্ড মডেল ব্যবহার করে এই কণাগুলোকে চমৎকারভাবে সুবিন্যস্ত করা সম্ভব হয়। আপাত দৃষ্টিতে অসংখ্য নতুন নতুন কণা মনে হলেও অল্প কয়েকটি মৌলিক কণা এবং তাদের প্রতি কণা দিয়ে সকল কণার গঠন ব্যাখ্যা করা সম্ভব হয়। স্ট্যান্ডার্ড মডেল ব্যবহার করে এই কণাগুলোর ভর ব্যাখ্যা করা সম্ভব নয় বলে ভরের জন্য হিগস বোসন নামে একটি নতুন কণার অস্তিত্ব ভবিষ্যৎবাণী করা হয়। 2013 সালে পরীক্ষাগারে হিগস বোসনকে শনাক্ত করার এই ঘটনাটিকে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের বিরাট সাফল্য হিসাবে ধরা হয়। 1924 সালে হাবল দেখিয়েছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সবগুলো গ্যালাক্সি থেকে অন্য থেকে দূরে সরে যাচ্ছে, যেটি প্রদর্শন করে যে বিশ্ব ব্রহ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে, যার অর্থ অতীতে এক সময় পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড এক জায়গায় ছিল। বিজ্ঞানীরা দেখান প্রায় 14 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং নামে একটি প্রচণ্ড বিস্ফোরণে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হওয়ার পর থেকে সেটি প্রসারিত হতে থাকে। অতি সম্প্রতি বিজ্ঞানীরা দেখিয়েছেন এই প্রসারণ কখনোই থেমে যাবে না এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুই একটি অন্যটি থেকে দূরে সরে যাবে। পদার্থবিজ্ঞানীরা আরও দেখিয়েছেন তারা বিশ্ব ব্রহ্মাণ্ডের দৃশ্যমান গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সির মাত্র 4% ব্যাখ্যা করতে পারেন। বাকি ব্যাখ্যা করতে হলে রহস্যময় ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির ধারণা মেনে নিতে হয়, যার গঠন নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে যাচ্ছেন। কঠিন পদার্থের বিজ্ঞান, সলিড স্টেট ফিজিক্স নিয়ে গবেষণা অর্ধপরিবাহী পদার্থের জন্ম দেয়, যেগুলো ব্যবহার করে বর্তমান ইলেকট্রনিক্স গড়ে উঠেছে, যেটি বর্তমান সভ্যতার ভিত্তিমূল। নিজে করো। বিংশ শতাব্দীতে পদার্থবিজ্ঞানের বিস্ময়কর অগ্রগতি ঘটে। উদাহরণসহ এর পক্ষে যুক্তি দাও, করে ফেলো।